মির্জাপুর ক্যাডেট কলেজ। বুয়েট থেকে স্থাপত্যে গ্রাজুয়েশন করি 1988 সালে। ছাত্র জীবন থেকেই বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমের সাথে জড়িত ছিলাম এবং বুয়েটের স্থাপত্য বিভাগ ছাত্র সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলাম। তবে এখানে বলা হয়েছে সময় কম, তাই বেশি নিজের কথা বলতে চাচ্ছি না। এখানে শুধু আমি কি করতে চাচ্ছি সেগুলো শুধু বলতে চাচ্ছি। সেই 1990 সালে প্রথম আমার কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ আর্কিটেক্টসের আয়োজিত সম্মেলনের মাধ্যমে বিদেশে বাংলাদেশের আইএবির তরফ থেকে অংশগ্রহণের প্রথম আমার অভিজ্ঞতা। এবং সর্বশেষ মাঝখানে আমি আর বলতে চাচ্ছি না কারণ সময় কম। সর্বশেষ এই বছর 2022 সালে স্পেনের ইউআই সম্মেলনে এবং মঙ্গোলিয়ায় আমি আর্কেশের সম্মেলনে অংশগ্রহণ করেছি। এবং এই দীর্ঘ 32 বছর আমি যে বিভিন্ন সম্মেলনগুলো অংশগ্রহণ করার মাধ্যমে বিভিন্ন দেশের ইনস্টিটিউটের প্রধান ব্যক্তিদের সাথে আমার সখ্যতা এবং বন্ধুত্ব হয়েছে এবং সেই বন্ধুত্ব এবং সখ্যতাকে কাজে লাগিয়ে আমি বিশ্বাস করি যে আইবির যে পদের জন্য আমি কাজ করতে চাচ্ছি সেখানে আমি অনেক বেশি পারফর্ম করতে পারবো ইনশাআল্লাহ। আমি সরাসরি চলে যাচ্ছি আমি আমার ম্যানিফেস্টোতে। আমি প্রথমেই বলতে চাচ্ছি যে আমি আমার যে কাজের ধরন হবে সেটা হবে ইনক্লুসিভ থেকে ফেসিলিটেটর হিসাবে কাজ করা, অর্থাৎ সকলের জন্য সুযোগ তৈরি করা। প্রাচীন চীনা দার্শনিক লাওজির একটি কথা আমি খুব বিশ্বাস করি, এটা আমি ঢাকা বক্তৃতায় বলেছি, এ গুড লিডার ট্রাই টু বি ইনভিজিবল। ইনভিজিবল এই অর্থে যে সে সকলকে নিয়ে এমনভাবে কাজ করবে যে তার নেতৃত্ব বা তার ব্যক্তিত্ব বেশি প্রকাশিত হবে না। যারা কাজ করবে সাধারণ সদস্য তারাই মনে করবে যে তারাই কাজ করছে, তারাই সংকট উত্তীর্ণ করছে এবং তারাই এগিয়ে যাচ্ছে এবং এভাবেই তাদের মধ্যে থেকে নেতৃত্ব গড়ে উঠবে। ইনভিজিবল মানে এই না যে সেই লিডার বিপদ দেখলে ইনভিজিবল হয়ে যাবে, সেটা না। সে বিপদকে মোকাবেলা করবে, কিন্তু এমন ভাবে মোকাবেলা করবে যে সবাই মনে করবে সেই বিপদকে মোকাবেলা করছে। সেই নেতৃত্বকে আমি বিশ্বাস করি। আমি সরাসরি ম্যানিফেস্টো চলে যাচ্ছি। আন্তর্জাতিকভাবে 4টি ম্যানিফেস্টোর উপর আমি জোর দিতে চাচ্ছি। সেটা হলো ক্যানবেরা অ্যাকর্ডের অবজারভার পদ অর্জন। এর মাধ্যমে ক্রমান্বয়ে আমাদের সদস্য ও ইনস্টিটিউটের প্রফেশনাল এক্রিডিটেশন এমন পর্যায়ে নিয়ে যাওয়া যেন বিদেশে স্থাপত্য চর্চার ক্ষেত্রেও স্থাপত্যের জন্য একটি নতুন দ্বার উন্মোচিত হয়। আর্কেশিয়াকে আরো পশ্চিম দিকে সম্প্রসারিত করা, এটা আমি একটা চিন্তা করছি যে আর্কেশিয়া প্রধানত বলা হয় যে রাইস ইটিং কান্ট্রিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এটা চাইনিজ অরিজিন যারা তারা এটাকে প্রচার করে, কিন্তু আর্কেশিয়াকে ইচ্ছা করলে পশ্চিম দিকে সম্প্রসারিত করা যায়। ব্রেড ইটিং যারা করা যায়, কিন্তু এটার বিরোধিতাও আছে। কিন্তু আমি মনে করি আমাদের এই উপমহাদেশে এবং বাংলাদেশের স্থপতিদের জন্য কর্মক্ষেত্র এবং সুযোগ সুবিধা আমাদের পশ্চিম দিকে বেশি হবে। যেখানে আপনার মধ্যপ্রাচ্য আছে, সেন্ট্রাল এশিয়া আছে, সেখানে আমরা অনেক বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবো এবং সেখানে অনেক কাজের সুবিধা আমরা অর্জন করতে পারবো। সুতরাং আমি এই দিকে মনোযোগ দিতে চেষ্টা করবো। তবে এটা তো শুধু আমার একার ব্যাপার না বা শুধু বাংলাদেশের একার ব্যাপার না, এটার জন্য হয়তো সময় লাগতে পারে, কিন্তু এই জিনিসটাকে আমি খুব বলিষ্ঠভাবে প্রজেক্ট করবো এবং এই ব্যাপারে আমি অনেক দেশের স্থপতি ইনস্টিটিউটের প্রধান বা যারা কর্তা ব্যক্তি তার সাথে মত বিনিময় করেছে এবং অনেক দেশই এই ব্যাপারে ইন্টারেস্টেড আছে। সুতরাং এই ব্যাপারে আমি খুবই নজর দিতে চাচ্ছি, এটা আমার একটা প্রধান প্রজেক্ট। এছাড়া ক্রস বর্ডার ইন্টার্নশিপ আমার লক্ষ্য হবে তরুণ স্থপতিদের জন্য অতি দ্রুত আর্কেশিয়া রিজনের মধ্যে 3 মাস ব্যাপী ক্রস বর্ডার ইন্টার্নশিপ চালু করা। পিসগার পুরস্কার প্রাপ্ত বা সমমানের বিশ্ববিখ্যাত স্থপতিদের নিয়ে আমাদের আইবিতে প্রতি বছর অন্তত একটি বড় ধরনের লেকচার সিরিজ আয়োজন করা। সভাপতি আন্তর্জাতিক পদে নির্বাচিত হলেও একটি আমাদের ইসির যে গঠন প্রক্রিয়া তাতে প্রত্যেক সদস্যকেই ন্যাশনাল এবং প্রফেশনাল বিভিন্ন ব্যাপারে সমানভাবেই ভূমিকা রাখতে হয়। সুতরাং সে ব্যাপারে আমার কয়েকটি এজেন্ডা আছে। প্রথমেই আমি বলবো যে আমাদের শুধু চাপিয়ে দেওয়া ভ্যাট, আয়কর এবং যে ড্যাপের যে বিশাল বিপদ আসছে সেটাকে সম্মিলিতভাবে আমাদের মোকাবেলা করতে হবে। কোনো একক নেতৃত্ব বা এখানে কোনো নায়কোচিত ভূমিকা করে আমাদেরকে এটাকে ফেস করলে হবে না। খুব গুরুত্বের সাথে সকলে মিলে যত রিসোর্স আছে আমাদের, যত অভিজ্ঞতা আছে, এগুলোকে কাজে লাগিয়ে
সিরিয়াস ভাবে এটাকে নেগোসিয়েশনের মাধ্যমে আমাদেরকে অর্জন করতে হবে। কোন পেশাকে বা কোন প্রতিষ্ঠানকে খেপিয়ে তুলে আমরা এটা অর্জন করতে পারবো না। এই বাস্তবতাকে আমাদেরকে বুঝতে হবে এবং সেভাবে আগাতে হবে। আরেকটা ব্যাপারে গুরুত্ব দিতে চাই, সেটা হলো অপ্রিয় হলেও সত্য, এখন আমাদের আইবির সদস্যদের মধ্যে অনেক ধরনের ক্ষোভ, অসন্তোষ এগুলো বিদ্যমান। এইগুলিকে কত দ্রুত সম্ভব ডিফিউজ করা যায় এবং একটা মেলবন্ধন তৈরি করা যায়, অন্যান্য সদস্যরাও বুঝেছে যে একটা ভালো দিক, যে বাস্তবতা সবাই অনুধাবন করছে। সুতরাং এই দিকে আমাদের গুরুত্ব দিতে হবে এবং আমি নিজের দিকে খুব গুরুত্ব দিতে চাই। আইবির জুরি বোর্ড সিলেকশন এবং অ্যাওয়ার্ড প্রসেসকে আরো যুগোপযোগী ও সন্দেহাতীত ভাবে সকলের জন্য গ্রহণযোগ্য ও বিতর্কের ঊর্ধ্বে রাখার জন্য সকল মত ও পথে অভিজ্ঞ স্থপতিদের নিয়ে অত্যন্ত শক্তিশালী কমিটি গঠন করে পুরো সিস্টেমকে পুনর্বিবেচনা ও পুনর্মূল্যায়ন করতে হবে। এছাড়া যুগের চাহিদা অনুযায়ী আমাদের সদস্য সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। আমাদের যখন সংবিধান করা হয় তখন এত সদস্য ছিল না, এত ধরনের ডাইভার্সিটি ছিল না। সুতরাং নতুন যে আমাদেরকে এই সদস্যদেরকে চাহিদাগুলোকে আমাদেরকে মোকাবেলা করতে হলে সংবিধান পরিবর্তন করতে হতে পারে, নতুন নতুন পদ তৈরি করতে হতে পারে, যেমন সোশ্যাল রেসপন্সিবিলিটি, মেম্বার্স ওয়েলফেয়ার, এইগুলোকে আমাদের ইনক্লুড করতে হতে পারে। এবং আমি চট্টগ্রামের স্থপতিদের সাথে আলাপ করে বুঝেছি তাদের একটা ক্ষোভ আছে, অভিযোগ আছে যে তাদের জন্য যে প্রাপ্য টাকা বাৎসরিক যে চাপ তাদেরকে প্রাপ্য সেটা ঠিক মতো তারা পেতে অনেক ধরনের আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে দিয়ে যেতে হয় এবং ঠিক কার কাছে তাদেরকে কথা বলতে হবে এই জিনিসগুলো ক্লিয়ার না। আমি চাইবো আমরা যদি ইসিতে কাজ করার সময় যে একজন ইসি সদস্য থেকে একটি চ্যাপ্টার বা একটি সেন্টারের জন্য নির্দিষ্টভাবে ডেজিগনেট করে দেওয়া, যে তাকেই যেন সে এর জন্য ধরতে পারে এবং তাকেই যেন ধরা যায় যে তুমি দেরি করেছো। এইভাবে সবার উপরে এভরিবডিজ বিজনেস ইজ নোবডিজ বিজনেস। সুতরাং ওইভাবে অনেকভাবে ওই সময় শিকার হয় এই চ্যাপ্টার গুলো এবং সেন্টার গুলো, শুধু সেই দিকে আমাদের নজর দিতে হবে। সময় শেষ। আর একটু বলতে চাই যে আমি বলতে চাচ্ছি যে চিটাগং একটি বিশেষ শহর। শত শত বছর আগে ইতিহাস চিটাগংয়ের উল্লেখ পাওয়া যায়। ইউরোপ এশিয়ার সাথে এই শহরের যোগাযোগ অনেক পুরনো। পর্তুগিজ এবং ভিনেশিয়ান নাগরিকরা চট্টগ্রামকে বলতো দ্য মোস্ট ফেমাস এন্ড ওয়েলদি সিটি ইন বেঙ্গল। কিন্তু আমরা এখন চিটাগংয়ের কি অবস্থা দেখছি, আমরা আমাদের হোটেল রাস্তার ওই পাশে আমাদের এখানে আসতে এই রাস্তা ক্রস করতে যে ভীষণ ট্রাফিক জ্যাম এবং অসুবিধা হলো। তারপর আমি মনে করি যে চিটাগংকে এখনো গুছিয়ে নেওয়া সম্ভব এবং সেই জন্য এইখানে স্থপতিদেরকে বিশেষভাবে ভূমিকা রাখতে হবে এবং ঢাকা থেকে আইবি থেকে কেন্দ্রীয়ভাবে চিটাগংকে বিশেষভাবে নজর দিতে হবে, সহযোগিতা করতে হবে যেন চিটাগংকে এখনো গুছিয়ে একটি সুন্দর শহরে পরিণত করা যায় এবং এখানে স্থাপত্য পেশাকে আরো সহায়তা এবং উৎকর্ষ সাধন করতে পারে সে ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা দিতে হবে। ধন্যবাদ সবাই, সেটা বলতে চাচ্ছি।